ওই আবেদ বুজুর্গ বান্দা আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে কান্না করতেছে আর বলতেছে, মালিক আমার, আজকে আমার একিন বিশ্বাস হয়ে গেছে, তুমি যদি এই হাসরের ময়দানে এই ভয়াবহ দিনে তুমি যদি কোনো বান্দাকে তোমার দয়া দিয়া জান্নাতে না দাও, তাহলে কোনো বান্দা তার ইবাদত দিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না। ও মালিক আমার, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমার আজকে কিন বিশ্বাস হয়ে গেছে, আমার জীবনের যত কৃতকর্ম করেছি সব কিছু শুধু আমার কর্তব্য ছিল, কিন্তু আমার এই কর্তব্য আর ইবাদতের বিনিময়ে এক পেয়ালা পানির দাম অনেক বেশি হয়ে গেল। কিতাবে পাওয়া যায় এক আল্লাহর বান্দা, বুজুর্গ আবেদ বান্দা, সে নিজেকে সংশোধনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ওই বুজুর্গ বান্দা তার ঘর বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, মা বাবা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, দেশ বাড়ি ছেড়ে সে চলে গেছে জঙ্গলে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সে চিন্তা করলো, আমি যদি ঘরে থাকি, সংসারে থাকি, তাহলে আল্লাহর বন্দেগী কিছু হবে না, আল্লাহকে আমি পাবো না। কারণ ঘরে থাকলে ঘরের ঝামেলা, ঘরের সংসারের ঝামেলা, ছেলে মেয়ের ঝামেলা, স্ত্রীর হকের ঝামেলা। আমি যদি এই সব কিছু থেকে মুক্ত হয়ে নিরিবিলি কোথাও চলে যাই, তাহলে আমি আমার মাওলাকে পেয়ে যাব, যেখানে গেলে আমি আমার মাওলার ইবাদত আমার স্বাধীন মতে করতে পারবো। এইভাবে বুজুর্গ বান্দা জঙ্গলে যাওয়ার পর সে শুধু ইবাদত আর ইবাদত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, এই সমস্ত আমলের মাধ্যমে ওই বুজুর্গ বান্দার রাত কাটে, দিন কাটে। এইভাবে ইবাদত করতে 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 এক পর্যায়ে এই বুজুর্গ বান্দা দেখতেছে তার 500 বছর অতিবাহিত হয়ে গেছে। ওই বুজুর্গ বান্দা 500 বছর যাওয়ার পর ওই বুজুর্গ বান্দা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ও মালিক আমার, 500 বছর চলে গেছে, চুলগুলা সব পেকে গেছে, শরীরের শক্ত চামড়া নরম হয়ে গেছে, দাঁতগুলা আস্তে আস্তে পড়ে গিয়েছে। ও রব আমার মালিক আমার, তোমার কাছে আমার 2টা দরখাস্ত। 1 নম্বর দরখাস্ত, আমার যেদিন মৃত্যু দিবে আমাকে সেজদা অবস্থায় মরণ দিও। আর 2 নম্বর দরখাস্ত, আমার মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি যে কোথায় আছে এই খবর যেন আর দুনিয়ার কেউ না জানে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বুজুর্গ বান্দার 2টা দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন। সেজদা অবস্থায় মারা গেছে, এখনো সেজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবে, কিন্তু এই খবর দুনিয়ার আর কেউ জানে না, জানবেও না। 500 বছর ইবাদতের পর যখন বুজুর্গ বান্দার মরণ হলো, মৃত্যুর পরে ওই বুজুর্গ বান্দা যখন আল্লাহর কাছে হাজির হলো, আল্লাহ রাব্বুল আলামিন বুজুর্গ বান্দাকে বলতেছে, এ আমার বুজুর্গ আবেদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া দিয়া তোমাকে জান্নাত দিয়া দিলাম। কিন্তু ওই বুজুর্গ আবেদের আল্লাহ তাআলার এই কথাটা পছন্দ হয় নাই। ওই আবেদ বলে, আয় আল্লাহ, তোমার দয়া দিয়া যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমি যে 500 বছর আমল করলাম কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা, ওই বুজুর্গ বান্দাকে তোমরা জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসো। জাহান্নামের ভিতরে নিও না, জাহান্নামের আগুনের তাপের শেষ সীমানা যেখানে, ওইখান দিয়ে তোমরা একটু তাকে হাঁটায় নিয়ে আসো। ফেরেশতারা আল্লাহর অর্ডার পেয়ে ওই বুজুর্গ বান্দাকে ধরে ধরে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে গেল। বুজুর্গ হাঁটতেছে, হাঁটতে 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 এক পর্যায়ে ওই বুজুর্গ বান্দার ভিতরে পিপাসা লেগে গেছে, পানির পিপাসা।
ওই বুজুর্গ বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, না না না, পানি খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষজন নাই। হঠাৎ করে তাকায় দেখে এক আল্লাহর বান্দা একটা পেয়ালা নিয়ে সামনে আগাইতেছে, বলতেছে, ভাই তোমার পেয়ালার মধ্যে কি? বলে, আমার পেয়ালার মধ্যে ঠান্ডা পানি, উত্তপ্ত গরম, ভিতর শুকিয়ে গেছে, প্রাণটা হাহাকার করতেছে পানি খাওয়ার জন্য। ভাদ্র মাসের গরমের মধ্যে যদি কোনো মানুষ খেতে খামারে কাজ করে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে যখন ওই বান্দার পানির পিপাসা লাগে, হঠাৎ করে যখন সামনে পানি পেয়ে যায় কেমন লাগে, ঠিক তেমনি ওই বুজুর্গ বান্দা দেখতেছে তার সামনে এক ভাই পানির পেয়ালা নিয়ে সামনে হাজির হয়েছে, বলতেছে, ভাই দাও দাও, আমি তোমাকেই তো খুঁজতেছি, তুমি আমাকে পানি দাও, আমি খেয়ে আমার ভিতরটা ঠান্ডা করি। ওই ফেরেশতা বলতেছে, হ্যাঁ তোমাকে আমি পানি পান করাতে পারি, শর্ত আছে। বলে, শর্ত কি? বলে, শর্ত হলো 500 বছর ইবাদত লাগবে। বলে, না না না, ইবাদত দেওয়া যাবে না, যদি পানি দাও, একটু পানি এমনিতে দাও, আমি খাই, ভিতরটা ঠান্ডা করি। বলে, না না না, 500 বছরের ইবাদত ছাড়া আমি তোমাকে পানি পান করাবো না। ওই ব্যক্তি চলে গেল তার পেয়ালা নিয়ে। কিন্তু ওই আবেদ বান্দা চিন্তা করলো, এখন যদি আমি পানি না খাই তাহলে আমি তো মরে যাব অবস্থা, আমার প্রাণ জুড়াবে না, ভিতরে হাহাকার শুরু হবে। ওই বুজুর্গ বান্দা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ডেকে বলতেছে, ও ভাই আমার, তুমি যেও না, তোমার পানির পেয়ালাটা দাও, আমি এক পেয়ালা পানি খাই, বিনিময়ে যদি 500 বছরের ইবাদত দিতে হয়, আমি আমার 500 বছরের ইবাদত দিয়া দিলাম, তারপরও এক পেয়ালা পানি দাও, ভিতরটা খেয়ে ঠান্ডা করি। 500 বছরের ইবাদত দিয়া দিল, বিনিময়ে এক পেয়ালা পানি পান করলো। পানি পান করার পর ওই বান্দা আবারও চলে গেল। তখন ওই বুজুর্গ বান্দা আবারও জাহান্নামের কিনারায় হাঁটতেছে, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, আবারও পানির পিপাসা লেগে গেল। এখন আবার কোথায় পানি পায়? ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, না না, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো মানুষজন নাই। হঠাৎ তাকায় দেখে এক আল্লাহর বান্দা তাহার হাতের মধ্যে একটি পেয়ালা নিয়ে সামনের দিকে আগাইতেছে, বলতেছে, ভাই তোমার পেয়ালার মধ্যে কি? বলে, আমার পেয়ালার মধ্যে ঠান্ডা পানি। বলে, দাও দাও, আমি একটু খাই, ভিতরটা ঠান্ডা করি। বলে, না না, পানি দেওয়া যাবে না, 500 বছরের ইবাদত লাগবে, যদি 500 বছরের ইবাদত দাও, আমি তোমাকে এক পেয়ালা পানি দিব। এখন ওই বান্দা আর কোথায় থেকে দিবে? সব আমল যা দেওয়ার, 500 বছরের ইবাদত, যত নেকি, যত আমল করছিল, একজন কিন্তু আগেই দিয়ে দিয়েছে, এক পেয়ালা পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দিছে। এখন তো ওই বান্দার কাছে আর কোনো আমল নাই, কোনো নেক আমল নাই, সে এখন কোথায় থেকে নেক আমল দিবে? নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ওই আবেদ বুজুর্গ বান্দা আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে কান্না করতেছে আর বলতেছে, মালিক আমার, আজকে আমার একিন বিশ্বাস হয়ে গেছে, তুমি যদি এই হাসরের ময়দানে, এই ভয়াবহ দিনে তুমি যদি কোনো বান্দাকে তোমার দয়া দিয়া জান্নাতে না দাও, তাহলে কোনো বান্দা তার ইবাদত দিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না। ও মালিক আমার, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমার আজকে কিন বিশ্বাস হয়ে গেছে, আমার জীবনের যত কৃতকর্ম করেছি সব কিছু শুধু আমার কর্তব্য ছিল, কিন্তু আমার এই কর্তব্য আর ইবাদতের বিনিময়ে এক পেয়ালা পানির দাম অনেক বেশি হয়ে গেল।